স্বাগতম সবাইকে। এখন আমরা 1.6 mm থিক এমএস শীট এর ওপর স্কোয়ার বার জয়েন্ট, ল্যাব জয়েন্ট এবং টি জয়েন্ট সম্বন্ধে শিখব, যা ব্রেজিং প্রক্রিয়ায় করা হয়। এই টপিকের শেষে আপনি যা যা করতে পারবেন: ব্রেজিং এর জন্য নজল, ফিলার রড, ফ্লাক্স এবং ফ্রেম নির্বাচন করতে স্কোয়ার বার জয়েন্ট, ল্যাব জয়েন্ট এবং টি জয়েন্টের জন্য শীটস প্রস্তুত এবং সেট করুন। ডিফেক্টসের জন্য ওয়েলমেন্টস পরীক্ষা করুন। এখন আসুন আমরা দেখি ব্রেজিং এর মাধ্যমে 1.6 mm থিক এমএস শীটের উপর স্কোয়ার বার জয়েন্ট, ল্যাব জয়েন্ট এবং টি জয়েন্ট করার জন্য কোন কোন সরঞ্জাম লাগে। স্টিল রুল, স্ক্রাইবার, নজল, বল পিন হ্যামার, ফ্ল্যাট ফাইল, বেঞ্চ ভাইস, ট্রাই স্কোয়ার, tongs, chipping hammer, steel wire brush, filler rod, oxygen and acetylene cylinder and welding torch, personal protective equipment, একটি রেসপিরেটর। এখন আসুন আমরা এমএস শীট 1.6 mm থিকের উপর ব্রেজিং প্রক্রিয়ায় স্কোয়ার বার জয়েন্ট, ল্যাব জয়েন্ট এবং টি জয়েন্ট করার জন্য প্রি ব্রেজিং প্রস্তুতিকরণের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ দেখি। প্রথমে শীটসগুলো কেটে নিন। এজেস ফাইল করে স্কোয়ারে যোগ করুন। এখন ওয়্যার উল দিয়ে পৃষ্ঠের অক্সাইড পরিষ্কার করুন এবং সরিয়ে ফেলুন। ফিলার রডে ফ্লাক্স লাগাতে ভুলবেন না। অবশেষে অক্সিডাইজিং ফ্লেম সেট করুন। এখন আসুন আমরা 1.6 mm থিক এমএস শীটের উপর ব্রেজিং প্রক্রিয়ায় স্কোয়ার বার জয়েন্ট করার জন্য ওয়েল্ডিং প্রসেস দেখি। শীটগুলো স্কোয়ার বার জয়েন্ট হিসাবে সেট করুন। নজল স্পেসিফিকেশন অনুযায়ী ফ্লাক্স এবং নজল নাম্বার 3 নিন। অক্সিজেনের চাপ 0.5 থেকে 1.41 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটারের মধ্যে এবং অ্যাসিটিলিনের চাপ 0.8 থেকে 0.15 কিলোগ্রাম পার স্কোয়ার সেন্টিমিটার রাখুন। 1.6 mm সিলিকন ব্রোঞ্জ ফিলার রড নিন, যা প্রায় 800 ডিগ্রি সেলসিয়াসে গলিত ফিলার ধাতুর অবাধ প্রবাহে সহায়তা করতে ব্যবহৃত হয়। অক্সিডাইজিং ফ্লেম সেট করুন। ব্রেজিং করার সময় জিঙ্কের বাষ্পীভবন এড়াতে অক্সিডাইজিং ফ্লেম ব্যবহার করা হয়। লেফট ওয়ার্ড টেকনিক ব্যবহার করুন। শীট এবং জয়েন্ট এরিয়াকে প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আগে থেকে গরম করুন, যা ভালো বন্ধন পেতে জয়েন্ট ফিলার মেন্টালকে সঠিকভাবে ভিজতে বা প্রসারণে সাহায্য করে। গরম ফিলার রডটি ফ্লাক্সে ডুবিয়ে রাখুন এবং ফিলার রডটিকে জয়েন্টে গলিয়ে নিন, যাতে সঠিক ভেজা অবস্থায় নিশ্চিত হয়, এবং জয়েন্টটাকে সিঙ্গল রানে শেষ করুন। বেল মাউথেড গ্রুভ পূরণ করতে সঠিক কোণ ব্যবহার করে ব্লো পাইপ এবং ফিলার রডকে ফ্লাক্স দিয়ে নিয়ন্ত্রণ করুন। মল্টেন পুল স্থাপন করার পরে আংশিকভাবে ডিপোজিটেড ধাতব ফ্রিজ করার জন্য শিখাটি সামান্য উইথড্রল করা হয়। আরও ডিপোজিটের জন্য ফিলার রড গলানো আবারও চালু করুন। ক্ষয় এড়াতে সমাপ্ত ওয়েল্ডের উপর অব্যবহৃত এবং অবশিষ্ট ফ্লাক্স সরানো অপরিহার্য। এখন আসুন আমরা ব্রেজিং প্রক্রিয়ায় 1.6 mm থিক এমএস শীটে ল্যাব জয়েন্ট করার জন্য ওয়েল্ডিং প্রসেস দেখি। নজল স্পেসিফিকেশন অনুযায়ী ফ্লাক্স এবং নজল নাম্বার 3 নিন। কোনো ফাঁক ছাড়াই ল্যাব জয়েন্ট হিসাবে শীট সেট করুন। একটি 1.6 mm ডায়া সিলিকন ব্রোঞ্জ ফিলার রড, ব্যবহার করা হয় যাতে 800 ডিগ্রি সেলসিয়াসে গলিত ফিলার ধাতুর মুক্ত প্রবাহে সাহায্য করে। অক্সিডাইজিং ফ্লেম সেট করুন।
ব্রেজিং করার সময় জিঙ্কের বাষ্পীভবন এড়াতে অক্সিডাইজিং ফ্লেমস ব্যবহার করা হয়। লেফটওয়ার্ড টেকনিক ব্যবহার করুন। ভালো বন্ধন পেতে জয়েন্টের ফিলার মেটাল সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য শীট এবং জয়েন্ট এরিয়াকে প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আগে থেকে গরম করুন। গরম ফিলার রডটিকে ফ্লাক্সে ডুবিয়ে দিন এবং ফিলার রডটাকে জয়েন্টে গলিয়ে দিন যাতে সঠিকভাবে ছড়িয়ে পড়ে। জয়েন্টে অত্যধিক তাপ এড়িয়ে চলুন। অক্সিডেশন বা এমএস শীটের অতিরিক্ত গরম হাওয়া রোধ করার জন্য শিখাকে কেবল গলে যাওয়া ফিলার রড বা ওয়েল ডিপোজিটের ওপর করতে হবে। সিঙ্গল রানে জয়েন্ট করা শেষ করুন। বেল মাউথেড গ্রুভ পূরণ করতে সঠিক কোণ ব্যবহার করে লো পাইপ এবং ফিলার রডকে ফ্লাক্স দিয়ে নিয়ন্ত্রণ করুন। মোল্টেন পুল স্থাপন করার পরে আংশিকভাবে ডিপোজিটের ধাতব ফ্রিজ করার জন্য শিখাটি সামান্য উইথড্রন করা হয়। আরও ডিপোজিট করার জন্য ফিলার রড গলানো পুনরায় চালু করুন। এখন আসুন আমরা ব্রেজিং প্রক্রিয়ায় 1.6 mm থেকে এমএস শীটে টি জয়েন্টের জন্য ওয়েল্ডিং প্রসেস দেখি। কোনো ফাঁক ছাড়াই টি জয়েন্ট হিসেবে শীট সেট করুন। নজল স্পেসিফিকেশন অনুযায়ী ফ্লাক্স এবং নজল নাম্বার 3 নিন। একটি 1.6 mm সিলিকন ব্রোঞ্জ ফিলার রড ব্যবহার করা হয় যা প্রায় 800 ডিগ্রি সেলসিয়াসে গলিত ফিলার ধাতুর মুক্ত প্রবাহে সাহায্য করে। অক্সিডাইজিং ফ্লেম সেট করুন। ব্রেজিং করার সময় জিঙ্কের বাষ্পীভবন এড়াতে অক্সিডাইজিং ফ্লেম ব্যবহার করা হয়। লেফটওয়ার্ড টেকনিক ব্যবহার করুন। ভালো বন্ডিং পেতে জয়েন্টে ফিলার মেটাল সঠিকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য শীট এবং জয়েন্ট এরিয়াকে প্রায় 800 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আগে থেকে গরম করুন। গরম ফিলার রডটাকে ফ্লাক্সে ডুবিয়ে দিন এবং ফিলার রডটাকে জয়েন্টে গলিয়ে দিন যাতে সঠিকভাবে ছড়িয়ে পড়ে। জয়েন্টে অত্যধিক তাপ এড়িয়ে চলুন। অক্সিডেশন বা এমএস শীটের অতিরিক্ত গরম হাওয়া রোধ করার জন্য শিখাকে কেবল গলে যাওয়া ফিলার রড বা ওয়েল ডিপোজিটের উপর করতে হবে। সিঙ্গল রানে জয়েন্ট করা শেষ করুন। বেল মাউথেড গ্রোভ পূরণ করতে সঠিক কোণ ব্যবহার করে ব্লো পাইপ এবং ফিলার রডকে ফ্লাক্স দিয়ে নিয়ন্ত্রণ করুন। মোল্টেন পুল স্থাপন করার পরে আংশিকভাবে ডিপোজিটের ধাতব ফ্রিজ করার জন্য শিখাটি সামান্য উইথড্রন করা হয়। আরও ডিপোজিট করার জন্য ফিলার রড গলানো পুনরায় চালু করুন। এখন আমরা ব্রেজিং প্রক্রিয়ায় 1.6 mm থেকে এমএস শীটে স্কোয়ার বার্ড জয়েন্ট, ল্যাব জয়েন্ট এবং টি জয়েন্ট করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টসগুলো দেখব। জয়েন্টের ইউনিফর্ম ওয়েল্ড সাইজ এবং আকৃতি পরীক্ষা করুন। ওয়েল্ড করার জায়গায় ক্লিক করুন এবং দেখুন কোনো ডিফেক্টস আছে কিনা। ব্লো হোলস lack of root fusion, uneven ripples, lack of root penetration, undercut, craters, uneven ripples, cracks,
Lack of root fusion. Lack of root penetration. Recap. এই টপিকে আপনি যা যা শিখেছেন: ব্রেজিং এর জন্য নজল, ফিলার রড, ফ্লাক্স এবং ফ্লেম বাছাই করা, স্কয়ার বার জয়েন্ট, ল্যাপ জয়েন্ট এবং টি জয়েন্টের জন্য শিটস প্রস্তুত করুন এবং সেট করুন। ওয়েল্ডমেন্টসের ত্রুটিগুলো পরীক্ষা করুন।